ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবা, ফাগসিলু উজুহাকুম, তো তোমাদের মুখমণ্ডলকে ধুতু করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুহাত কোনই পর্যন্ত ধুতু করো, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথাকে মাসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমাদের দুনো পা টাকনু পর্যন্ত ধুতু করো। এটা হলো আল্লাহর বিধান। কিন্তু এখন মানুষ সঠিকভাবে উজু কীরকম করে করব আমরা? অনেক মানুষ দেখা যায় উজু করতে পারে, উজু করতে পারে না। সে কীরকম করে উজু করবে? তো সুন্নত তরিকা পদ্ধতি উজু করার নিয়ম হলো, আপনি উজু করবেন, পবিত্র একটা বর্তন নেবেন, পবিত্র পাক পানি নেবেন, নিয়ে কেবলার দিকে বসবেন, কেবলার দিকে মুখ করে বসবেন। যদি কেবলার দিকে বসতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ার পরে আপনার দু হাত কবজি পর্যন্ত ধুতু করবেন। তারপরে কি করবেন? 3 বার কুল্লি করবেন। যদি রোজা থাকেন তাহলে গড়গড়া করতে হবে না, আর যদি রোজা না থাকেন তাহলে কিন্তু গড়গড়া করতে হবে। তারপরে 3 বার নাকের মধ্যে পানি দিতে হবে এবং বাম হাতের এই ছোট আঙ্গুল দিয়ে নাককে পরিষ্কার করতে হবে। তারপরে 3 বার মুখমণ্ডলকে ধুতু করতে হবে। মুখমণ্ডল কোথা থেকে ধুতু করবো আমরা? এই কপালের এই চুল থেকে, এইখান থেকে নিয়ে থুতলি পর্যন্ত, কানের এই লতি থেকে আরেক লতি পর্যন্ত পুরো মুখমণ্ডলকে 3 বার ধুতু করতে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকবারে কিন্তু 3 বার করে ধুতু করতে হবে, প্রত্যেকটা অঙ্গই। তারপরে আপনি কি করবেন? আপনার ডান হাত কোণে পর্যন্ত 3 বার ধুতু করবেন। তারপরে বাম হাত কোণে পর্যন্ত 3 বার ধুতু করবেন। তারপরে মাথা মাসা করবেন শুধু একবার। মাথা মাসা কীরকম করে করবেন? আপনি নতুন করে পানি নেবেন, নেওয়ার পরে হাতের মধ্যে ঝেড়ে নেওয়ার পরে হাতটা এরকম করে এদিকে ঠেকিয়ে দিবেন। ঠেকিয়ে দেওয়ার পরে আবার এইদিকে ঘুরিয়ে নেবেন, এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে বাকি থাকলো এই আঙ্গুল দুটা। তারপরে এটা এই কানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এরকম করে ঘুরিয়ে দিবেন। আপনার মাসা কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আপনার 2 পা টাকনু পর্যন্ত 3 বার করে ধুতু করতে হবে। প্রথমে ডান পা 3 বার ধুতু করতে হবে, তারপরে বাম পা। এইরকম পদ্ধতি নিয়ে যদি আমরা উজু করে থাকি তাহলে অবশ্যই আমাদের উজুর সম্মুখীন হয়ে যাবে পরিপূর্ণ। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে উজু করে নামাজ পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।